প্রেম হওয়ার আগে সবটাই মিষ্টি থাকে, যতক্ষণ পর্যন্ত মানানোর জায়গাটা থাকে। যখন প্রেম হয়ে যায় তখন আসে মান অভিমানের পালা। তো আমাদের কৃষ্ণ ঠাকুর, আমাদের প্রেমের ঠাকুর রাধারানীকে সবসময় শুধু যাতনা দিয়ে যায়, শুধু যাতনা দিয়ে যায়। রাধারানী আবেগী, নারী মন তো খুব নরম, খুব সরল মন। তাই সে বারবার কৃষ্ণর মিষ্টি কথা আবার ভুলে যায়। কিন্তু বারবার এমন হতে হতে একবার তার খুব অভিমান হয়েছে। অনেক দিন পর্যন্ত সে কৃষ্ণের সাথে আর কোনো যোগাযোগ রাখে না। এতদিন অবধি যখন রাধা সামান্যতম বিরক্ত হতো এবং কিছুক্ষণ পর আবার আগের মতো হয়ে যেত, ততদিন অবধি কৃষ্ণেরও মজা লাগতো। কিন্তু যখন এতদিন হয়ে গেছে রাধার কোনো খোঁজ খবর নেই, রাধা আর যমুনার পাড়ে আসে না, রাধা কৃষ্ণের বাঁশি শুনেও আর ঘর থেকে বের হয় না, তখন কৃষ্ণেরও মনে কষ্ট জেগেছে, মনে তার অনুতপ্ততা এসেছে। কিন্তু কৃষ্ণ তো পুরুষ, তাই না? পুরুষ মানুষ তো সমাজের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারছে না যে রাধা, তোমার কৃষ্ণ তোমাকে ডাকছে, তুমি এসো। তাই সে তার বন্ধু, তার ভাই সুবলকে ডেকে বলছে যে তুমি রাধার কাছে আমার পয়গাম পৌঁছিয়ে দিও। বলছে, কেন এলে না আমার ঝরে আখি জল, রাধা কেন এলে না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধা বল, ওরে ভাই সুবল, আমার কাঁদে কৃষ্ণ মন, কেমন আছে রাধা বল, কেন এলে না আমার ঝরে আখি জল, রাধা কেন এলে না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধা বল, ওরে ভাই সুবল, কেমন আছে রাধা বল। যাহারি কারণে ঘুরি মনে মনে, কত ব্যথা আছে মন হৃদয়ের কোণে, যাহারি কারণে ঘুরি মনে মনে, কত ব্যথা আছে মন হৃদয়ের কোণে, আসে না নাই বাঁশি টানে
নতি স্বীকার করেছে এটা শুধু রাধাকে কানে মুখে বলতে হবে। সবাইকে বললে তো সবাই জেনে গেল কৃষ্ণ হার মেনে গেছে, তা বলা যাবে না। তাই বলছে, কইও সুবল কানে কানে তোমার শ্যাম হইছে